বিদেশের মাটিতে বছরের পর বছর পরিশ্রম, কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে স্বপ্ন ছিল ব্যবসায় বিনিয়োগ করবেন, গড়বেন নিজের ভবিষ্যৎ। কিন্তু সেই স্বপ্নের টাকাই হারিয়ে গেছে ব্যবসার প্রলোভনে। যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে থাকা ৩ প্রবাসীর অভিযোগ, ব্যবসায় বিনিয়োগ ও বড় অঙ্কের লাভের আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় ৫ কোটি টাকা। যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ রাজুর অভিযোগ, ব্যবসায়ী পরিচয় মিজানুর রহমান নামে এক ব্যক্তি তাকে বড় অঙ্কের লাভের প্রলোভন দেখান, এমনকি কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক করে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। রাজুর দাবি, এসব কথায় বিশ্বাস করে তিনি মিজানুর রহমানকে প্রায় ৪ কোটি টাকা দেন। মিজানুর রহমান এবং তার ভাই এবং তাদের ফ্যামিলির কিছু চক্র আমাকে জানি আমার টাকাগুলি ফেরত দিতে না হয় সেজন্য তারা বিকল্প একটা পদ্ধতি নিয়েছে। তার যে প্রেস, সেই প্রেসের একটা ভুয়া দলিল তৈরি করছে, সেটার দাম দেখাইছে ২৭,৫০,০০,০০০ টাকা এবং ভুয়া দলিলে আমার সাইন ছিল না, আমার সাইন নকল করছে এবং হুমকি দিছে যে আমি যদি মীমাংসায় না আসি তাহলে আমাকে সেভারেল টাইম কোর্টে নেওয়া হবে। যেরকম এর আগেও ইসমাইল নামে এক লোকের ২ কোটি টাকা আত্মসাৎ করে তাকে অলমোস্ট অ্যারেস্টের পর্যায়ে নিয়ে গেছিল। আমার কাছ থেকে ৪ কোটি সামথিং নিয়ে নিছে। যখন টাকা চাইলাম সে ছলচাতুরি শুরু করলো। রাজুর অভিযোগের সঙ্গে সামনে এসেছে কিছু আর্থিক হিসাব ও কথোপকথনের নথি। এসব নথিতে কয়েক কোটি টাকার ব্যবসায়িক কাজ ও ব্যালেন্সের হিসাব দেখানোর দাবি করা হয়েছে। একই ধরনের অভিযোগ শরীয়তপুরের নিয়াজ মোর্শেদের। তার দাবি, ব্যবসায় বিনিয়োগের কথা বলে মিজানুর রহমান ও তার ভাই মশিউর রহমান তার কাছ থেকে নেন ৭০ লাখ টাকা, কিন্তু পরে সেই টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। তার একটা চক্র, তারা প্রবাসী, তারপরে সাধারণ মানুষ যারা ভালো বিজনেসম্যান, তাদেরকে ওরা টার্গেট করে। আমি ৭০ লক্ষ টাকা দিয়েছি। আমার যেহেতু পার্টনার আছে, সেই পার্টনারদের সাথেও আমি টাকা নিছি। টাকা নিয়ে তাদেরকে দিচ্ছি যে এখানে ভালো একটা লাভ হবে, তো এটা দিতে পারো। তো ওরাও আমাকে বিশ্বাস করে দিচ্ছে। ওকে পাচ্ছি না, আর আমার পার্টনার যারা আমার বাসায় প্রতিনিয়তই আসতেছে, আমি এখন দিশেহারা। দুবাই প্রবাসী বাঁধনের অভিযোগও প্রায় একই। তার দাবি, ব্যবসার কথা বলে তার কাছ থেকেও নেওয়া হয়েছে ৩০ লাখ টাকা। আপনি ব্যাংকে রাখলে কত টাকা পাবেন, এর থেকে আমার কাছে দেন, আমি আপনার ওর থেকে ভালো দিব। তো এইভাবে টাকাগুলো দেওয়া হয়েছিল। আমি প্রায় ৩০ লক্ষ টাকার মতো দিচ্ছি। যখন টাকা চাইতাম তখন তার ছোট ভাই মশিউর, সে একজন সন্ত্রাসী, সে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি দিত। এটা প্রশাসনের মাধ্যমে, বাংলাদেশের আইনের মাধ্যমে যেটা সঠিক হক আছে আমার, সেটা আমাকে ফিরিয়ে দেয়। অর্থাৎ ৩ অভিযোগকারীর দাবি অনুযায়ী তাদের কাছ থেকে নেয়া অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। এদিকে অভিযোগের বিষয়ে মিজানুর রহমান ও তার ভাই মশিউর রহমানের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে। এটা বলতে পারবে তদন্তকারী কর্মকর্তা। তদন্ত করে আমরা ১৭৩ রিপোর্ট দিয়ে দেবো কোর্টে। আর এটা গোপনীয় জিনিস, কোনো তদন্তকালীন কোনো বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না। বিক্রয় চুক্তিটি যখন সংগঠিত হয় ২০/৬/২০২৪ তারিখে, তখন জনাব রাজা আহমেদ দেশে ছিলেন না এবং এর জন্য প্রমাণস্বরূপ আমি তার ডিপার্চার এবং অ্যারাইভেল পাসপোর্টের কপিটা আমি আদালতে পেশ করি। আদালত নথিটি পর্যালোচনা করে তাদের মধ্যে বিক্রয় চুক্তির সাক্ষী ২ নম্বর আসামি তার ভাইকে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ শক্তি। তাই দেশে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসার বৈধতা যাচাইয়ের পাশাপাশি প্রতারণার অভিযোগ দ্রুত তদন্ত ও নিষ্পত্তির দাবি উঠেছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ।